শুল্ক কমানো ও আমদানির পরও এখনও চড়া চালের বাজার, বিক্রি হচ্ছে আগের দামেই। তবে স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার আছেন রিপোর্টার MS আরেফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যেমনটি আসলে বলছিলাম যে মাসের শেষ শুক্রবার আজ সকাল থেকেই রোদের দেখা মেলেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন সূর্যের দেখা মিলছে, ক্রেতা সমাগমও কিন্তু বাড়ছে বাজারে। যেটি বলছিলাম যে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ বাজারে থাকায় কিন্তু অনেকটাই স্বস্তি পাচ্ছেন ভোক্তারা। বেশিরভাগ সবজি, বিশেষ করে টমেটো, লাউ, ফুলকপি, বাঁধাকপি সহ বেশিরভাগ সবজি কিন্তু 20 থেকে 40 টাকার মধ্যেই আসলে মিলছে। আমাদেরকে যেটি ক্রেতারা বলেছেন যে এরকম যদি সবজির বাজার কমতির দিকে থাকে তাহলে কিন্তু তারা স্বস্তি পাবেন। এছাড়া মশলার বাজারের কথা যদি বলি, খুব বেশি ব্যবধান হয়নি সপ্তাহ ব্যবধানে মশলার বাজারে। তবে এলাচের দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। প্রতি কেজি এলাচ প্রায় 4800 থেকে 5200 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বিক্রেতারা যেটি জানিয়েছেন যে জিরার দাম কিন্তু কিছুটা কমতির দিকে আছে, যেটি 700 থেকে 750 টাকায় বিক্রি হতো, আজকের বাজারে কিন্তু সেটি 650 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুদি পণ্যের বাজারের কথা যদি বলি তাহলে সপ্তাহ ব্যবধানে সব ধরনের পণ্যই আসলে স্থিতিশীল রয়েছে দামে। তবে বিক্রেতারা যেটি জানিয়েছেন যে 5 লিটার সয়াবিন তেল কিন্তু তারা চাহিদা মতো ডিলারদের কাছ থেকে পাচ্ছেন না। তারা বলছেন যে খোলা সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায়, অর্থাৎ খোলা সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, যেটি আসলে বোতলজাত সয়াবিন তেলের থেকে বেশি হওয়ায় বিক্রেতারা অভিযোগ করছেন যে নতুন করে দাম বৃদ্ধির এক ধরনের পায়তারা থেকেই হয়তো বা বোতলজাত সয়াবিন তেল 5 লিটারটা হয়তো তারা সরবরাহ করছে না। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে চালের বাজারে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি। গত মাসে চালের যে দাম বেড়েছিল প্রতি কেজিতে 6 থেকে 8 টাকা, সেটি কিন্তু আজকের বাজারেও বর্তমান রয়েছে। এবং নারজি চাল বিক্রি হচ্ছে 82 থেকে 90 টাকায়। এছাড়া সব থেকে চাহিদা শীর্ষে থাকে যে চালটি মিনিকেট, সেটি কিন্তু 80 থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া স্বর্ণা, অর্থাৎ গুটি স্বর্ণা সেটি কিন্তু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। সব মিলিয়ে যদি বাজার পরিস্থিতি নিয়ে যদি বলি তাহলে আসন্ন রমজান ঘিরে নিত্যপণ্যের দাম যেন কোনোভাবেই না বাড়ে, এমনটাই জোর দাবি কিন্তু জানিয়েছেন আমাদেরকে ক্রেতারা। তো কারণ বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী MS আরেফিন।